আসলে তারা বিজয় উৎসব করেছে, বলেছিল মমতা ব্যানার্জি যে এটা বিজয় উৎসব পালন করবে। তো সেখানে যা করে সে তার প্রত্যেকটা দলের সে অধিকার আছে, কিন্তু এই যে নাটকীয় ব্যাপার, তিনি যা করছেন আর তার ঠিক উল্টোটা বলছেন। সুইজারল্যান্ড ঘুরে, পশ্চিম ইউরোপ ঘুরে, দুবাই থেকে প্লেন হচ্ছে তোমার গিয়ে চার্টার্ড প্লেনে করে, লাক্সারি জেটে করে ফিরলেন বাবু, আর উনি তার দলের লোকজনকে বলছেন বড় গাড়ি ব্যবহার করবেন না, ছোটো গাড়ি ব্যবহার করবেন, হেঁটে যাবেন, সাইকেল নিয়ে যাবেন। এটি হচ্ছে তামাশার রাজনীতি। একদিকে চুরি, জোচ্চুরি 75% ভাগ 25 দুর্নীতি করছেন, আর মন্ত্রীগুলো জেলে আছে, আর তুমি যে আপনার সৎ অসৎ হবেন না, সব সৎ থাকবেন। কাকে বলছেন? কার জন্য বলছেন? ক্ষমতার দম্বে জেসিবি বিচার করছে, চাপকাচ্ছে মানুষকে দাঁড়িয়ে, ঘর থেকে বাড়ি ছাড়া করছে, পাট্টার জমি থেকে উৎখাত করছে, মিথ্যা মামলা করছে। আজকে বলছে জয় আমাদেরকে নরম করতে শেখাবে, আমরা একটু নরম হব। এইটা হচ্ছে হিপোক্রেসি। আমরা এই হিপোক্রেসির বিরুদ্ধেই তৃণমূলের যে রাজনীতি, তার পর্দা ফাঁস করার জন্য আমরা শপথ নিয়েছি। কিন্তু বিজেপি থাকার ফলে যেটা হচ্ছে, মাঝখানে এই হিপোক্রেসির বিরুদ্ধে, তাদের তামাশার বিরুদ্ধে, কারণ তারা তো এই একই জিনিস করে। লাক্সারি জেট বলো, টাকা বৈভব বলো, দুর্নীতি বলো, এরা টেটে দুর্নীতি করেছে, তো নেটে দুর্নীতি করেছে, নিটে দুর্নীতি হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু যে অভিযোগ করবে তাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য আমরা এই লুটের রাজনীতির বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ করার জন্য বৃহত্তর ঐক্য গড়ে তুলে লড়াইয়ের শপথ আবার নিচ্ছি। কোনো প্রশ্ন থাকে করো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার সঠিক চিকিৎসা পেতে আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না। কোচবিহার শহরেই হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও কলকাতার বিভিন্ন ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা দেখা করতে পারবেন মেডি ওয়ার্ল্ডে। ঠিক পলিটেকনিক কলেজের উল্টো পাশে কেশব রোডে মেডি ওয়ার্ল্ড ডায়াগনস্টিক সেন্টারে, যেখানে বসছেন কার্ডিওলজিস্ট অরুণ কুমার শ, অর্থোপেডিক মৃত্যুঞ্জয় রায়, স্ত্রীরোগ বিশেষজ্ঞ বি.কে. দাস এবং সুদক্ষ ফিজিশিয়ান কুমারজিৎ দত্ত ও সুদীপ্তা চক্রবর্তী প্রতিদিনই বসছেন। তাহলে আর দেরি না করে, যদি আপনারা চিকিৎসার জন্য বাইরে কোথাও যাওয়ার কথা ভাবছেন, তাহলে একবার অবশ্যই যোগাযোগ করবেন মেডি ওয়ার্ল্ডে। আমাদের ফোন নাম্বার 9907129668 ও 9735558111। মঞ্চের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা বিত্তবান নয়, বিবেকবান চাই, এবং দুর্নীতির সঙ্গে আপোষ নয়। যারা যারা দুর্নীতির সঙ্গে আপোষ করে তার সঙ্গে কোনো সম্পর্ক। যতজনের নামে দুর্নীতির অভিযোগ এসছে, যতজন জেলে গিয়েছে, যারা জেলে যাবে, যারা বেল নিয়েছে, কজনকে তিনি বার করেছেন? বরঞ্চ অন্যান্য দল থেকে, বিশেষ বামপন্থী দল থেকে যাদেরকে দুর্নীতির ব্যাপারে, সম্পত্তির ব্যাপারে, অন্যান্য চারিত্রিক পদস্খলনের জন্য যাকে আমরা দল থেকে বার করেছি, তিনি তাদেরকে সম্পদ মনে করে গ্রহণ করেছেন। তাহলে মমতা ব্যানার্জি আজকে তার বক্তৃতা যেটা প্রমাণ করেছেন, তিনি যা বলেন আর যা করেন তার মধ্যে দুটো উল্টো তফাৎ আছে। এবং তিনি মানুষকে বোকা বানানোর জন্য, তার দলের সমর্থকদেরকে, তার কর্মীদেরকে বোকা বানানোর জন্য একদিকে বলছেন আপনারা বড় লোক হবেন না, কেউ লোক করবেন না, আর এদিকে যে ইলেকশনে ওই এফিডেভিটে বলেছে তার কোনো সম্পত্তি নেই, তার কোনো আয় নেই, তার কোনো সম্পদ নেই, সে সুইজারল্যান্ডে ছুটি কাটাতে যাচ্ছে আর চার্টার প্লেনে করে ঘুরে বেড়াচ্ছে। এই শিলিগুড়িতে যখন এসেছিল চার্টার প্লেনে ঘুরিতে এসেছিল। কে আসে, কজন আসে, কজন ব্যবসায়ী আসে চার্টার প্লেন থেকে কলকাতা শিলিগুড়িতে? তাহলে উনি যেটা বলছেন আর যেটা করছেন দুটোই মিথ্যার মোড়কে।